প্রবল বর্ষণে উত্তরবঙ্গ এবং কলকাতা যেভাবে প্লাবিত হয়, প্রচুর মানুষ বিপন্ন হয়ে পড়েন। উত্তরবঙ্গে প্রচুর মানুষ ঘরছাড়া হয়ে পড়েন, অনেকের প্রাণ যায়। রাতারাতি পাশে ঘুমিয়ে থাকা মানুষও তলিয়ে যায় জলের তোড়ে। গর্জে ওঠে তিস্তা, তোষা সব নদী। উত্তরবঙ্গ সমতল থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। কালিম্পং, মিরিক এসব জায়গায় ধস নেমে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। এরপরেই আরো বেশি করে গাছ লাগানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি পরিবেশ কর্মীদের পক্ষ থেকে অভিষিক্তা মোড়ে বিক্ষোভ দেখানো হয়। প্রথমে তারা অভিষিক্তা 1 আবাসনের সামনে বিক্ষোভে সামিল হন, কারণ সেখানে ইস্টার্ন বাইপাস লাগোয়া জায়গায় কিছুদিন আগে 57টি গাছ কাটা হয়েছিল। এই বিক্ষোভে মূলত সবুজ মঞ্চ, স্ট্যান্ড ফর গ্রিন, ঢাকুরিয়া, গড়পা, আলতু, জলাশয় রক্ষা মঞ্চ, দিশা নামক পরিবেশ সংগঠনের কর্মীরা যোগ দেন। তারা অভিষিক্তা মোড়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে লিফলেট বিলি করে গাছ লাগানোর পক্ষে প্রচার করেন। গাছই মাটিকে ধরে রাখে, সুতরাং গাছ লাগিয়ে তার পরিচর্যা করে বড় করে তুলতে পারলে তবেই মাটিও স্থায়ী হবে, বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়বে, কমবে রোদের প্রাদুর্ভাব। কিছুদিন আগে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হলো, সেটা আমাদের আরো বেশি নাড়িয়ে দিয়েছে। যেটা হয়েছে কি, আমরা যথেচ্ছভাবে সাধারণ মানুষ, প্রশাসন কেউই বাদ নেই, সবাই মিলে একসঙ্গে প্রকৃতি ধ্বংসের কাজে লেগেছে। তারা কিন্তু কেউ জেনে কেউ না জেনে করছে। আমরা যেটা জানি সেটা তাদের জানাবার চেষ্টা করি, মানুষকে জানাবার চেষ্টা করছি, এক জায়গায় জোড়ার চেষ্টা করছি যে পরিবেশের ওপরে অত্যাচার করলে পরিবেশ প্রতিশোধ নেবে। আমরা কলকাতা শহরে এই বিভিন্ন গাছ কাটা নিয়ে আমরা করছি, আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা যোগাযোগ করেছি, কিন্তু সেইভাবে যেভাবে আমরা চেয়েছি সেভাবে কিন্তু গাছ কাটা বন্ধ করা যায়নি। বিশেষ করে পুজোর আগে যেভাবে নির্মমভাবে গাছের ডাল কাটা হয়, ডাল ছাঁটা হয়, তার কারণ হিসেবে আমরা দেখেছি বেশিরভাগটাই বিজ্ঞাপনের জন্য করা হয়, যেটা হয়তো প্রশাসনের লাভ হয়, কিন্তু সাধারণ মানুষের অনেক বেশি ক্ষতি হয়। গাছগুলো যেগুলো ট্রিমিং করার নামে, পুজোর আগে ট্রিমিং করার নামে যেটা করা হচ্ছে, সেটা ভীষণভাবে অবৈজ্ঞানিক ভাবে করা হচ্ছে। কারণ গাছটাকে যেভাবে কাটা হচ্ছে, গাছটা একটা দিক ভার পড়ছে, আরেকটা দিকে কোনো গাছের ডাল একদমই রাখা হচ্ছে না, নিচে কংক্রিট। তাহলে মাটির গোড়া এমনিতেই হালকা, মাটির অত বড় বৃক্ষের যে মাটির একটা বাঁধন দরকার সেটা নেই, সেই পরিচর্যাও নেই। তারপরে গাছরা যখন অবৈজ্ঞানিক ভাবে একদিকে শুধু ডাল রয়েছে, এটা বড় একটা কোনো ঝড় আসলে, আয়লার মতো বা যে ঝড়গুলো এসেছে, এরকম বড় কোনো ঝড় আসলে সেই বড় বৃক্ষ যে কটা কলকাতায় রয়েছে সেই কটাও কিন্তু পড়ে যাবে। তখন বলবে আমরা বড় বৃক্ষ রাখলে বড় বৃক্ষগুলো পড়ে লোক মারা যাচ্ছে। আজকে যেমন ভাবে সিএসসি তারে জলা জমে লোকে মারা গেল, সেই রকম করুণ ভাবে ওইরকম বড় বৃক্ষগুলো পড়ে গিয়ে মানুষ মারা যায়। আমি গাছের ডাল বিক্রি করে, গাছের ডাল ছেটে আমি হোর্ডিং লাগাবো, সেখান থেকে আমার পয়সা আসবে। এইরকম মানসিকতা নিয়ে চলতে থাকলে, তাহলে যদি প্রশাসন এই মানসিকতা নিয়েই চলে, তাহলে অদূর ভবিষ্যতে কলকাতা শহরে যেটুকু 2 স্কোয়ার কিলোমিটার এখন বলছে কলকাতায় 2 বর্গ কিলোমিটারের ওপর সবুজ রয়েছে, সেটুকু কিন্তু আর থাকবে না, চলে যাবে। কারণ বহু গাছ এই ডাল ছাটার নামে কিন্তু কেটে ফেলা হয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, পাটুলি কেন্দ্রীয় শান্তি সংঘের পুজোর জন্য 25টা গাছ কেটে ফেলা হয়েছে, এবং যেটা মারাত্মক। এবং প্রতিটি গাছই 50 থেকে 60 বছরের পুরনো, এবং একটা বিশাল 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 মহিত, এবং এক একটা গাছ মানে এক একটা বাস্তুতন্ত্র, এটা তো আমরা সবাই জানি। তা পুরো 25টা বাস্তুতন্ত্র সর্বনাশ করে ওখানে একটা পুজো হলো। সেই গাছ কিন্তু পাবলিক প্লেসের উপরেই ছিল, সেই গাছ কোথায় গেল সে কেউ জানে না। আমরা থানায় কমপ্লেন করেছি দিদি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো হদিশ কিন্তু নেই। বৃক্ষরোপণ নিয়ে আমরা উৎসব করছি, আমরা ফেসবুকে দিচ্ছি, আমরা ছবি দেখাচ্ছি, আমরা নানা জায়গায় এটা নিয়ে আড়ম্বর করছি, কিন্তু বৃক্ষচ্ছেদন সমানে হয়ে গেছে। সম্প্রতি দেখেছেন এখানে 57টা গাছ কাটা হয়ে গেছে। আপনি ছিলেন পাটুলিতে, 14খানা বড় বড় বৃক্ষ ছেদন হয়েছে। সারা কলকাতা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে অবাধে বৃক্ষচ্ছেদন হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। মাটির নিচ থেকে জল তোলা হচ্ছে, জলাশয় রক্ষা করা যাচ্ছে না,
জলাশয় প্র্যাকটিক্যালি রক্ষা করা যাচ্ছে না, যেভাবে জলাশয়গুলোকে বুঝিয়ে ফেলা হচ্ছে বেআইনি ভাবে, নয়নগুলোকে দখল করে দেওয়া হচ্ছে। আমরা আয় আয় করে একটা প্রাকৃতিক দুর্যোগকে ডেকে আনছি, ফলে আমরা আজকে রাস্তায় নেমেছি এই কারণে। আর এখানে দেখুন, এখানে আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল একটা ফুটপাত, আজকে ফুটপাত তৈরি হয়েছে। এখানে দোকানদারি হচ্ছে, একদম ক্রেতা বিক্রেতা উভয় খুশি। এখানে বাইক থামিয়ে নো পার্কিং জোনে খাওয়া দাওয়া চলেছে, সব ভালো। একটার জন্যই আমরা পরিবেশগতভাবে প্রতিবাদ করছি, আমরা চিঠি লিখে যাচ্ছি, আমরা মাননীয় মেয়রকে লিখেছি 23-এ 21-এ 22-এ সমস্ত চিঠি আমার সঙ্গে রয়েছে, ব্যাগে রয়েছে, যে ফুটপাতের প্রয়োজনীয়তা কি। ফুটপাতের প্রয়োজনীয়তা হলো পথচারীর নিরাপত্তা। এই যে যেখানটাতে দাঁড়িয়ে আছে, এখানে পথচারীরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, তাহলে নিরাপত্তা কোথায়? এটা কি পরিবেশের বাইরে? আমরা এই কথাই বলে বলতে এসছি।